আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখানেও জয়েন হইতে পারেন আমার সাথে ব্যাটেল পাড়ার লেগা। কিন্তু লেটস টক অ্যাবাউট ওয়ান অফ দ্য কুলেস্ট ফিচার্স অফ Axios. Axios ইজ অ্যান অ্যামেজিং লাইব্রেরি এবং গত কয়েকটা ভিডিওতে আমরা Axios দিয়ে বিভিন্ন ধরনের রিকোয়েস্টিং মেথডগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এবং Axios কিভাবে সেগুলোকে খুব ইজিলি হ্যান্ডেল করে সে ব্যাপারে জানতে পারছি। এবং এখানে আপনারা আপনাদের স্ক্রিনে খুব সুন্দরভাবে এরকম একটা ফর্মকে দেখতে পারতেছেন, যেখানে আমি গত ভিডিওতে পুট ফাংশনালিটিটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখছিলাম। এবং এই ক্ষেত্রে স্ট্রাকচারটা খুবই সিম্পল। axios.put ফাংশনের ভেতরে আমরা ইউআরএলটা দিব, আমরা যেই স্পেসিফিক আইটেমটাকে আপডেট করতে চাইতেছি সেটার লিঙ্কটাকে দিয়ে দিব খুব সুন্দরভাবে, এবং তারপর আমরা যে জিনিসটা দিয়ে আপডেট করতে চাই সেটাকে এখানে পাস করে দিতে পারি। এবং যদি কোনো ধরনের এক্সট্রা ইনফরমেশন হেডার্স আকারে আমাদের পাঠাইতে হয়, তাহলে আমরা একটা অবজেক্টের ভেতরে হেডার্স প্রপার্টি আকারে সকল হেডারগুলোকে আরেকটা অবজেক্টে পাঠিয়ে দিতে পারি। এবং স্ট্রাকচারটা সকল মেথডের ক্ষেত্রেই সেম। অ্যান্ড এই ক্ষেত্রে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখবেন যে Axios আমাদের কাজটাকে খুব সোজা সাপটা ওয়েতে নিয়ে আসতেছে। জাস্ট একটা মেথড কল করব, সেটার ভেতরে ইনফরমেশন যা যা দরকার দিয়ে দিব, এবং আমাদের কাজ শেষ। এপিআই থেকে ডাটা ফেচিং করা, ডাটা এডিট করা, ডাটা ডিলিট করা, সকল কিছুই অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে গত ভিডিওতে টাস্ক দিছিলাম যে ডিলিট কিভাবে করতে হয়, সেই জিনিসটা নিজেরা করে নেন, কারণ স্ট্রাকচার এক্স্যাক্টলি সেম টু সেম। আমার মনে হয় আপনারা নিজেদের মতো করে বুঝে নিতে পারবেন। তারপরও Axios যারা বানাইছে তারা ভাবছে যে ভাই একই জিনিস বারবার লিখতে আমার ভাল লাগতেছে না। এরকম যদি কোনো ওয়ে থাকতো যেখানে আমি এরকম রিপিটেড জিনিসগুলোকে আগে থেকেই দিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হইতো। এবং তারা এই জিনিসটা ইমপ্লিমেন্টও করছে। তো এই ক্ষেত্রে আমরা কিছু গ্লোবাল কনটেক্সট সেট আপ করে দিতে পারি, এবং গ্লোবাল কনটেক্সট বলতে আমি গ্লোবাল কিছু কনফিগারেশন করে দিতে পারি Axios এর জন্য, যেগুলো সকল ধরনের রিকোয়েস্টিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যেমন বিভিন্ন সময়ই আমরা হেডার্সের ক্ষেত্রে একই টাইপের হেডার অলমোস্ট সকল রিকোয়েস্টিং মেথডে ব্যবহার করতে পারি। যেমন কন্টেন্ট টাইপ application/json, এটা খুবই কমন একটা হেডার, এবং আমরা চাইলে এই হেডারটাকে ডিফল্ট ওয়েতে সেট করে দিতে পারি। সেটা কিভাবে করব? আমি এখানে নতুন একটা ফাইল তৈরি করব সোর্স ফোল্ডারের ভেতরে, যেটার নাম দিব আমি গ্লোবাল default.js। এটা সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হবে, এবং এখানে আমি Axios কে ইম্পোর্ট করে নিতে চাই। সো ইম্পোর্ট Axios, এন্ড তারপর সিম্পলি আমি Axios এ থাকা ডিফল্ট মডিউল থেকে ভ্যারিয়েবলগুলোকে আগে থেকে গ্লোবালি মডিফাই করে দিতে পারি। যেমন আমি এখানে Axios.default মডিউলটাকে ব্যবহার করব, সেখান থেকে হেডার্সগুলোকে নিব এবং তার ভেতরে আমি কমন হেডার আকারে সেট করে দিতে পারি। বানানে ভুল করছি, কমন হেডার নামে আমি সেট করে দিতে পারি কন্টেন্ট টাইপকে। এবং এই ক্ষেত্রে এই কমন প্রপার্টিটা এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমি এটাকে ফাংশন আকারে না দিয়ে একটা অবজেক্টে যেভাবে একটা প্রপার্টিকে সেট করি ঠিক সেভাবে আমরা সেই প্রপার্টিটাকে সেট করতে পারি। তো এই ক্ষেত্রে আমি যদি একটু postput.jsx এ চলে আসি এবং এখান থেকে আমি খুব সিম্পলি কন্টেন্ট টাইপ application/json-টাকে এখান থেকে কপি করে নিব, গ্লোবাল ডিফল্টসে আসবো, এখানে কন্টেন্ট টাইপটাকে রাখবো শুধুমাত্র, বাকিটুকুকে এখান থেকে কাট করে নিতে পারি। তারপর ইকুয়ালস টু সাইন দিয়ে একটা কোটেশনের ভিতরে আমরা আমাদের application/json-টাকে স্ট্রিং আকারে পাস করতে পারি, এবং এটা অটোমেটিক্যালি Axios এর একটা ডিফল্ট হেডার আকারে সেট হয়ে যাবে। এন্ড আমি যদি postput.jsx এ আসি, এখান থেকে আমি হেডার্সটাকে কাটার আগে আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে আমরা হেডারগুলোকে দেখব। আমি ইন্সপেক্ট টুলে আসলাম, এখানে আমি নেটওয়ার্কে চলে আসব। নেটওয়ার্কে আসার পর আমি সাবমিট বাটনে ক্লিক করলেই পুট রিকোয়েস্টটা যাওয়ার কথা। সো সাবমিট বাটনে প্রেস করলাম, দেখব এখানে সকল ধরনের রিকোয়েস্টগুলোকে দেখাবে, কত সেকেন্ড ধরে চলছে, উপরে আমরা সেটাকে দেখতে পারতেছি, এবং নিচে আমি নেমটাকে দেখতে পারতেছি, যেটা হচ্ছে আমাদের এপিআই লিঙ্কটা যেটা আমি সেট করছিলাম আমাদের পুট রিকোয়েস্টের জন্য। সো এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমি সকল ধরনের ইনফরমেশন দেখতে পারবো সেই রিকোয়েস্টের ব্যাপারে। এবং আমরা যেহেতু রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট পাঠাইতেছি, সেহেতু আমরা রিকোয়েস্ট হেডার্সে যদি আসি তাহলে এখানে আমি কন্টেন্ট টাইপ, এই যে নিচে
আমরা একটা কন্টেন্ট টাইপ নামক হেডারকে দেখতে পারতেছি, যেটা সেট করা আছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসনে। আমি এখানে যে কোনো ধরনের কন্টেন্ট টাইপকে দিয়ে দিতে পারি। জেসনের বদলে আমি এখানে 1 দিয়ে দিলাম, জেসন 1। জাস্ট লেটস সি এটা আপডেট হয় নাকি হয় না। সো সাবমিটে ক্লিক করলাম এবং আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হওয়ার জন্য ওয়েট করলাম। পরের রিকোয়েস্টে আসলাম এবং এখানে এসে আমি একটু জেসন 1কে খোঁজার চেষ্টা করব এবং এখানে আমি কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন 1টাকে দেখতে পারতেছি। অ্যান্ড আমি এই ক্ষেত্রে এখন হেডার্সটাকে এখান থেকে সরাই দিব, কারণ এটার কোনো দরকার নেই। আমি যেহেতু ডিফল্ট হেডারকে সেট করে দিছি। অ্যান্ড আমি যদি গ্লোবাল ডিফল্ট ডট জেএস এ আসি, তাহলে এটা জাস্ট সেট করা আছে। এটা কিন্তু আমি এখনো আমার অ্যাপের সাথে কানেক্ট করি নেই, জাস্ট অ্যাক্সিওসকে ইম্পোর্ট করে এখানে আমি সেট করছি। সো এটাকে অবশ্যই আমাদের মেইন অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে হবে। সো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডট জেএসএক্স এ এসে আমি যেভাবে সিম্পল একটা সিএসএস ফাইলকে কানেক্ট করতে পারি, ঠিক সেভাবেই আমি এখানে আমাদের গ্লোবাল ডিফল্ট ডট জেএসটাকে জাস্ট ইম্পোর্ট করে নিব মেইন ডট জেএসএক্স এর ভেতরে। অ্যান্ড আমি পেজটাকে রিলোড করে নিলাম। রিলোড করার পর এখানে একটা এরর দেখতে পারতেছি, এররটা একটু ফিক্স করতে হবে। এখানে আমি লিখছি কন্টেন্ট টাইপ ইজ নট ডিফাইন্ড। সো আমি যদি এখানে আসি গ্লোবাল ডিফল্ট ডট জেএস আসলাম, অ্যান্ড হ্যাঁ এখানে আমি ডাইরেক্টলি ভ্যারিয়েবল আকারে পাস করছি। এখানে অবশ্যই কোটেশন আকারে পাস করা উচিত ছিল। তো একটা কোটেশনের ভেতরে কন্টেন্ট টাইপকে দিয়ে দিছি এবং এররটা চলে যাওয়ার কথা, হ্যাঁ চলে গেছে। রিলোড করলাম, নেটওয়ার্কে আসবো, নেটওয়ার্কে এসে সাবমিট বাটনে ক্লিক করব, পেন্ডিং এ আছে এবং পেন্ডিং শেষ হলো, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যান্ড আমি যদি নিচে দেখি তাহলে দেখতে পারবো কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসনে সেট করা আছে। এবং এভাবেই আসলে আমরা এরকম গ্লোবাল ডিফল্ট হেডার গুলাকে সেট করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের ডিফল্ট জিনিস আমরা সেট করতে পারি, সেগুলো আমি আপনাদের জন্য রাখলাম এবং আস্তে আস্তে আমরা যত অ্যাপ্লিকেশন বিল্ড করতে থাকবো অ্যাক্সিওস দিয়ে, তত ভালোভাবে আমরা আসলে এগুলো আয়ত্তে নিতে পারবো। অ্যান্ড এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন, আমরা যে এখানে গ্লোবাল কনফিগারেশন হেডারকে সেট করলাম, এটা কি আসলে ভালো নাকি খারাপ হবে? গ্লোবাল ডিফল্ট সেট করে দেওয়া যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনি গ্লোবাল ডিফল্টটাকে সেট করতেছেন আপনার পুরো অ্যাক্সিওস লাইব্রেরির জন্য। সো আপনি যদি মাল্টিপল এপিআই নিয়ে কাজ করেন এবং সেই মাল্টিপল এপিআই এর ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো হেডারকে পাস করতে চান ডিফল্ট হেডার বাদে, তাহলেও কিন্তু অ্যাক্সিওস ডিফল্ট হেডারটাকে অ্যাড করে দিবে আপনার রিকোয়েস্টের সাথে, যেটা কিছু অনাকাঙ্ক্ষিত ফলাফল জেনারেট করতে পারে এবং যেটা আপনি চান না। তো এই ক্ষেত্রে শুধুমাত্র এই সমস্যাটার ক্ষেত্রে আপনি যদি নর্মালি একটা এপিআই নিয়ে কাজ করেন এবং সেই এপিআই আপনি সকল রিকোয়েস্ট পাঠান এবং সেটার ভেতরে কমন কিছু থাকলে আপনি সেটাকে গ্লোবাল ডিফল্ট আকারে সেট করতে পারেন, কেউ বাধা দিবে না, কোনো সমস্যা নাই। কিন্তু মাল্টিপল এপিআই যদি থাকে তখন আপনার হেডার মাল্টিপল এপিআই এর জন্য মাল্টিপল হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিছু উল্টাপাল্টা জিনিসের সম্মুখীন হইতে পারেন এবং এইটার সলিউশন আকারে অ্যাক্সিওস আমাদেরকে কাস্টম ইনস্ট্যান্সেস তৈরি করার সুযোগ দেয়। অ্যাক্সিওস নিজে একটা কমপ্লিট লাইব্রেরির মতো, যেটা রিকোয়েস্ট হ্যান্ডেলিং এ যথেষ্ট পারদর্শী। যেমন ধরেন আমি এখানে জেসন প্লেসহোল্ডার ডট টাইপকোড ডট কম স্ল্যাশ পোস্ট নিয়েই কাজ করতেছি এবং আমি কি করতে পারি, নতুন একটা ফাইলকে এখানে তৈরি করতে পারি, যেটার নাম দিব আমি কাস্টম ইনস্ট্যান্স ডট জেস এবং এটার ভেতরে আমি ইম্পোর্ট করে নিব অ্যাক্সিওসকে। সিম্পলি অ্যাক্সিওসকে এখানে ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড এখন আমি পুরা অ্যাক্সিওসের জন্য একই সাথে কিছু ডিফল্ট জিনিসপাতিকে অ্যাড করে দিতে পারি এবং ধরতে গেলে অ্যাক্সিওসকে কাস্টম ওয়েতে নিজের জন্য তৈরি করতে পারি, যেটা খুবই সিম্পল। আমি জানি না আমি এই জিনিসটা আপনাদেরকে ঠিকভাবে বুঝাইতে পারতেছি কিনা, বাট জিনিসটা খুবই সিম্পল। আমি অ্যাক্সিওস ডট ক্রিয়েট নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি, যেটা আমাকে অ্যাক্সিওস লাইব্রেরির একটা সুন্দর কপিকে দিবে উইথ ডিফল্ট ভ্যালুস সেট। এবং আমার মনে হয় এটা জাস্ট আপনাদেরকে যদি আমি করে দেখাই তাহলেই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা ক্রিয়েট মেথডের ভেতরে একটা অবজেক্টকে পাস করতে পারি। এই অবজেক্টের ভেতরে আমরা সকল ধরনের ডিফল্ট কনফিগারেশন সেট করে দিতে পারি। যেমন এখানে আমি বেস ইউআরএল এর ভেতরে আমাদের এপিআই এন্ড পয়েন্টটাকে দিয়ে দিতে পারি। সো আমি খুব সুন্দরভাবে আমাদের ইউআরএলটা এখান থেকে কপি করে নিব, কপি করে আমাদের কাস্টম ইনস্ট্যান্স ডট জেএসএক্স এ চলে এসে এখানে বেস ইউআরএল আকারে এটাকে পেস্ট করে দিতে পারি এবং তারপর আমি হেডার্স গুলাকেও
সেট করে দিতে পারি। তো এই অবজেক্টের ভেতরেই আমি হেডার্স নামক একটা প্রপার্টিকে নিব এবং সেটা হবে একটা অবজেক্ট যেটার ভেতরে আমরা সকল হেডারগুলোকে দিয়ে দিতে পারি। সো আমি এখানে একটা হেডার সেট করলাম, মাই হেডার। জাস্ট সিম্পলি এটা হবে মাই কাস্টম হেডার এবং আমি এখানে একটা ড্যাশ দিছি, আন্ডারস্কোর দিয়ে দিলাম এবং এটার জন্য সিম্পলি আমি কাস্টম হেডারকে লিখে দিতে পারি। জাস্ট কাস্টম হেডার এখানে লিখে দিলাম, হাবিজাবি কিছু একটা আপনারা লিখে দিতে পারেন এবং এই axios.createটা আমাদেরকে পুরা axios-এর একটা কপি দিবে যেটার ভেতরে অলরেডি বেস ইউআরএল এবং হেডারগুলো ডিফল্ট আকারে সেট করাই থাকবে এবং এটাকে আমি একটা ভ্যারিয়েবলে নিয়ে নিতে পারি। সো const custom axios is equals to axios.create এবং অবজেক্টের ভেতরে আমরা ডিফল্ট জিনিসপাতিগুলো দিয়ে দিলাম এবং এখান থেকে আমি এটাকে এক্সপোর্টও করে দিতে পারি। সো এক্সপোর্ট const custom axios এবং আমি যদি postput.jsx এ আসি, এখানে আমি অলমোস্ট সকল জিনিসকে মুছে দিতে পারি। আমাদের ইউআরএল এর কোনো দরকার নাই কারণ আমরা কাস্টম ইনস্ট্যান্সে আমাদের ইউআরএলটা অলরেডি ডিফল্ট ওয়েতে সেট করে রাখছি। আমাদের দরকার হচ্ছে সেটাকে ইম্পোর্ট করে নেওয়া। সো আমি এখানে ইম্পোর্ট করে নিব আমাদের কাস্টম ইনস্ট্যান্সটাকে। সো কাস্টম axios ইম্পোর্ট করে নিলাম এবং এখন আমি যে এখানে axios.putটাকে ব্যবহার করতেছি এইটার বদলে আমি কাস্টম axios.putকে ব্যবহার করতে পারি। সো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেব, কাস্টম axios.put মেথডটাকে এখানে ব্যবহার করব এবং পুট মেথডের ভেতরে আমরা যে পোস্টটাকে এডিট করতে চাই সেটার লিঙ্কটা দিতে হবে। সো সেটা অবশ্যই ডাইনামিক হইতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের আর ডাইনামিক করার কোনো দরকার নাই কারণ ইউআরএল যেহেতু সেট অবস্থাতে আছে, আমি ডাইরেক্টলি এখানে /87 কে দিয়ে দিতে পারি এবং এটা অটোমেটিক্যালি আমাদের ইউআরএলটার পর একটা স্ল্যাশ দিয়ে 87 কে বসায় দিবে অ্যান্ড আমি এডিট করব। সো এডিটের জন্য আমাকে ডাটাটা পাঠাইতে হবে। আমি টাইটেলটাকে এডিট করতে চাই। সো টাইটেল কোলন দিয়ে দিস ইজ দ্য টাইটেল সেট বাই কাস্টম axios অ্যান্ড এতটুকু হয়ে যাওয়ার পর আমার মনে হয় প্রয়োজনীয় সকল কিছু সেট হয়ে গেছে। আমি হেডারটাকেও ডিফল্ট ওয়েতে সেট করে দিছি। আমি একটু ব্রাউজারে আসবো, রিলোড করব, সাবমিট বাটনে প্রেস করব, দেখবো এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসটা হইতেছে। দিস টাইটেল ইজ সেট বাই কাস্টম axios, এই লেখাটাও এখানে চলে আসছে। আমি যদি ক্লিক করি এবং হেডারে যাই তাহলে এখানে দেখতে পারবো মাই কাস্টম হেডার লেখাটাও এখানে আছে এবং খুব সুন্দরভাবে আমরা মাল্টিপল এপিআইস এর জন্য কাস্টম ইনস্ট্যান্সকে তৈরি করতে পারি যেটা আমাদের কাজগুলোকে খুবই ইজি করে দিবে। এবং হ্যাঁ, আপনি যে শুধুমাত্র পুট মেথডকে ব্যবহার করতে পারবেন এরকম না, আপনি পোস্ট, গেট, ডিলিট 4টা মেথডই ব্যবহার করতে পারবেন এবং এতে করে আপনার এই রিকোয়েস্ট হ্যান্ডেলিংটা অনেক ইজি হয়ে যাবে। সো আশা করি আমি আপনাদেরকে গ্লোবাল ডিফল্ট এবং কাস্টম ইনস্ট্যান্স কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা ভালোভাবে বুঝাইতে পারছি এবং আমি ট্রাই করছি এই axios সেকশনটাতে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেওয়ার। axios ইজ অলরেডি এ প্রিটি ইজি লাইব্রেরি। এটার ভেতরে যে এত বেশি ফাংশনালিটি দিছে ওগুলোরও অনেক সময় দরকার পড়ে না কারণ যারা ফেচ এপিআই ব্যবহার করছে তারা জানে পেইনটা কোন লেভেলের হইতে পারে এবং axios ওই সকল পেইনগুলোকে অটোমেটিক্যালি নিয়ে নেয় আগে থেকেই। তারপর ওরা আরো ভাবলো যে আরো কেমনে ছোট করা যায়, তারপর কাস্টম ইনস্ট্যান্সেস তৈরি করার জন্য ওরা একটা মেথডকে দিয়ে দিল যেখানে আমরা আমাদের অলমোস্ট সকল ডিফল্ট জিনিসগুলোকে সেট করে দিতে পারি এবং বাকি জিনিস axios-ই হ্যান্ডেল করে নিতে পারে। এবং আশা করি আপনারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আমরা খুবই ক্লোজ আছি এই সিরিজের এন্ডিং এর দিকে। তারপর ফাইনালি ভাই একটু পাইথন করতে পারুম, জ্যাঙ্গো সিরিজটা স্টার্ট করতে হবে। সো পরের ভিডিওতে কথা হবে।